এই দুনিয়ার মুসলমান শুইনা লও গো, এক নাম্বার মরণ, দুই নাম্বার হলো কবর। শুধু মরণের ভিতরে থাকলে সারা রাত কেটে যাবে রে বাবা, আমি কবরের মধ্যে যাইতে পারবো না। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। এই কবরে যেদিন শোয়া দিবে, দরদি বন্ধু শোনো, এই কবরের ভিতরে যেদিন শোয়া দিবে আপনাকে আমাকে, একজন ফেরেশতা আসবে। কবরে নামটা জানা আছে, নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়াইলে মন কানে কি রাইব গো, না বাজান না শুনে নাও আগে রব্বে কারীম আপনার রূহটা দিছে, আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে যাবে। দুই পাশে কেরামন কাতিবিন আপনার আমলনামাগুলো লিখে রাখছে, ভালো মন্দ সব লিখে রাখছে। কবরে শোয়ানো পর যে ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো হযরত নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা বিদায়ের পরে কবরে আসবে মুনকার নেকির মুসলমান শুনে নাও। এবারে ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান, মাহবুবুর হাসান শোনো গো, মুসলমান শোনো, আব্দুল কাদের ভাই শোনো, মাহবুবুর রহমান শোনো। ডাক উঠায় বলবে, বান্দা তোমার কাছে আমি দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ গো। হাতের মধ্যে ধরাইয়া দিবে, বলো কি আগে দিবে নেকির কাগজ? বান্দাই নাও, এই আব্দুল কাদের সাহেব নাও, আমিনুল ইসলাম সাহেব নাও। কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছে, কত জায়গা মাহফিলে বসেছ, কত জায়গা দান খয়রাত করেছো, কত জায়গা তুমি মানুষের কল্যাণমূলক কাজ করেছ, কোথাও তুমি যাকাত ফিতরা দিছ, দুনিয়ায় ভালো কর্ম করছো গো। দেখিয়া বান্দা বড় আনন্দিত হবে গো। ডাকতে বলবে ফেরেশতারা, রে এ তো সুন্দর আমল করেছি, আমার জিন্দেগিটা ভালো। কয় বান্দারে লিখে দাও, তাড়াতাড়ি করে লিখে দাও। এবার আমল নামাটা দাত্তার আমল নামা দাত্তারে লেখা লাগবে। গোপীনাথপুরের বাবারা শোনো, এ মুসলমান, কমলপুরের সুন্নি যুব সমাজ শোনো, এদিন আর বলা লাগবে না আমি টিপসই দিব, কাজে লাগবে না, যার দাত্তারে লেখা লাগবে। এবারে ডাকতে বলে, বান্দা বলবে, ও ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, সুতরাং হাতটাকে পবিত্র রাখা লাগবে। এই হাতে মুসলমান সুদের টাকা ধরা যাবে না, ঘুষের টাকা ধরা যাবে না, এই হাতে কোনোদিন চুরি ছাজলামি করা যাবে না, এই হাতে অন্যায় করা যাবে না, গাঁজা হাত দেওয়া যাবে না, এ যুবক এই হাতে বিড়ি ধরা যাবে না। এই হাতটারে পবিত্র রাখো, এই হাতের এই আঙ্গুল মুবারক হবে তোমার কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম, এই কালি পাবো কই গো? বল ফেরেশতা বলবে, বান্দা শোনো, এই আব্দুর রহমান শোনো, মাহবুবুর রহমান শোনো, আপন মিয়া শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। কারণ আমি আপনাদের পায়ে ধরে বলে যাই রে যুবক, এই মুখ দিয়ে গাঁজা মদ খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে আল্লাহর জিকির কর, কোরআন পড়, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়, এই মুখ দিয়ে আব্বা মারে ডাক, এই মুখ দিয়ে ভালো কথা বল, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, মুখের মধ্যে আর ইয়াবা দিও না, গাঁজা দিও না, এই মুখের ভিতরে হারাম জিনিস ঢকবক্কন করিস না রে। এই মুখ দিয়া মুখটার পবিত্র রাখ রে আল্লাহ। এই মুখের থুতু মুবারক হবে কালি। ও যুবক, আমাদের মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? জোরে চিল্লায় বলেন আছে কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় বা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে,
যাবার বেলায় দেখবে যে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই। ঘর করলা বাড়ি করলা জায়গা করলা জমি করলা সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই। আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। এ যুবক শুনে নাও, ডাকতে ফেরেশতা বলবে বান্দা তোমার মুখের দুধ মুবারক কবে কালি, বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই লিখবো কিসে গো। তিন টুকরা কাপড়ের কাপড় দিয়া হবে রে মুসলমান কবরে। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই না এটা হলো তোমার কাগজ। মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কাপড়ের কাপড়ের মধ্যে তোমার লেখা শেষ হয়ে যাবে কম্পিউটারের মতো গো। এবার বান্দা ডাকতে বল বাদরা মুসলমান নুমান ফেরেশতা ডাকতে বল ও বান্দা এই নাও আর এক টুকরা কাগজ। এবার হাতের মধ্যে যখন দিবে দেখবে 50 বছরের জিন্দেগি, কত তো নামাজ কাজা করেছো, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছো, কোথায় কোন মহিলা নিয়ে বর্ডারে ঘুরতে গেছো, কোথায় কোন মহিলা নিয়ে সিনেমার হলে গেছো, কোথায় বন্ধু বান্ধব নিয়ে তুমি মদের আড্ডায় বসেছিলা, কোথায় সন্ত্রাসী করেছিলা রাস্তায় দাঁড়ায়া, কোথায় তুমি হাইজাক করেছিলা, কোথায় তুমি লুটতারাজ করেছিলা, কোথায় তুমি অন্যায় কাজে লিপ্ত হইছো বান্দা। এবার সামনে যখন কাগজখানা পেয়ে যাবে ডাকতে বলবে বান্দা ফেরেশতা আমি এগুলো করি নাই রে, এই আবার কি অপরাধের পত্র ধরে দিলা, আমি তো এগুলো করি নাই রে, সুদ খাই নাই ঘুষ খাই নাই নামাজ সারি নাই। সঙ্গে সঙ্গে মুসলমান এই কম্পিউটারের মতো টান্দে বাইর করবে কত সেকেন্ড কত মিনিট কোন বছর কোন মাস কত সাল কয় তারিখ কোন জায়গা বসেছিলেন, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো বাইর করে দিবে সামনে। বান্দা তখন চিৎকার মেরে কান মেরে ফেরেশতারে আমারে দয়া করো আমার যেগুলো লেখাও না বলবে, তখন ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, উপর থেকে চাপ দিবে নিচে থেকে চাপ দিবে রে মুসলমান, দেহের হাড্ডি গুড্ডি একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। মানুষ মন্ম মুসলমান কয়েক শত শত ফুট মানুষ নিচেই নেমে যাবে, এক একটা গর্জন মারবে আর এক একটা চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ যদি শুনতে পারত রে, এই দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। আল্লাহ আল্লাহ, ওই কবরবাসীর আযাব মুসলমান কবরে আযাব হয়। যদি আপনাদের বিশ্বাস না হয় সকালবেলা আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আনলে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা দর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়ে, ডালু মালু তাকাইতেছে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। খালি মানুষ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। ওই নুমান ফেরেশতারা একটা গর্জন মারবে রে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, কানবের বান্দা কেঁদে লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত তোরা আমল নামা না লেখা হবে রে ছাড়বে না। লেখা কমপ্লিট। ও যুবক আর জৈবনের তোর নাই পরে কত অন্যায় করলি রে, ও আমার মা বোনেরা রে, জৈবনের তোর নাই কত পাপ করলি।
মানুষেরা মরণের চিন্তা কেন আসে না রে? আজকে জীবনের তারণায় পড়ে কত অন্যায় পথে পা বাড়াইলাম, একবার কি তোর মরণের চিন্তা হয় না? কবরের চিন্তা হয় না? ওই কবর একাকার রে, ওই কবর বড় নিষ্ঠুর, ওই কবর বড় ভয়ঙ্কর রে, ওই কবর কাউকে ছাড়বে না, ওই কবর কিন্তু ভালো না, ভালো না। ওই কবরে আমল ছাড়া কিচ্ছু চিনব না, ওই কবরে আমল ছাড়া যাইও না। আল্লাহ, ওই আমল ছাড়া আমাদেরকে তুমি কবরে শোয়াও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।